ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ। তেল সমৃদ্ধ এই দেশকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বাড়ছে, কারণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার একটি নতুন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেওয়া সেই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো সরকারের উপর চাপ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো সময় বা সুনির্দিষ্ট পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। আর প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই সামরিক অভিযান অনুমোদন করেছেন কিনা সেটিও স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি শুরু হয় 4 জন মার্কিন কর্মকর্তার বক্তব্য থেকে। নাম প্রকাশ না করার শর্তে তাদের দুজন জানান, যদি অভিযান শুরু হয় তাহলে প্রথম ধাপ হবে গোপন সামরিক কার্যক্রম, অর্থাৎ খোলাখুলি নয়। আগে গোপনে টার্গেট করা হবে মাদুরো সরকারের নির্দিষ্ট কিছু অংশকে। এই রিপোর্ট প্রকাশের পর পেন্টাগন আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তারা জানিয়েছে, এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে। সিআইএ অবশ্য সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একই সময়ে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ কূটনীতি, নিষেধাজ্ঞা কিংবা সামরিক চাপ, সব ধরনের অপশনই খোলা রয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ রুখতে ট্রাম্প সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। মার্কিন প্রশাসনের দাবি, মাদুরো সরকার এবং ভেনেজুয়েলার কিছু সামরিক কর্মকর্তা অবৈধ মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে পাঠানো মাদক দেশের ভেতরে বহু মানুষের মৃত্যু ঘটাচ্ছে। তবে মাদুরো এইসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দাবি, এসবই রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল। তিনি বলেন, ট্রাম্প আমাকে সরাতে চান, কিন্তু ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী তা হতে দেবে না। মাদুরো আরও অভিযোগ করেন, 2013 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তার সরকারের বিরুদ্ধে নানা ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি নজরে পড়ার মতো বেড়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনী নিয়মিত টহল দিচ্ছে, আর আঞ্চলিক সামরিক কার্যক্রমও বাড়ানো হয়েছে।